চট্টগ্রামের বহিনঙ্গরে ছিচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ সহ আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বহিনঙ্গর মাদক, অস্ত্র চোরাচালান, মানব পাচার, ছিচকে চুরি, পাইরেসি প্রতিরোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ পরিচালনা করে যাচ্ছে। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ফলে বহিনঙ্গরে ছিচকে চুরি ও পাইরেসি ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বহিনঙ্গরে মাদক, অস্ত্র ও মানব পাচার, চোরাচালান, ছিচকে চুরি এবং পাইরেসি প্রতিরোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় বর্তমানে বহিনঙ্গরে এ ধরনের অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে 3 জাহাজে লুট, নিরাপত্তা উদ্বেগ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে কোস্টগার্ড জানায়, উক্ত সংবাদের তথ্যগত অসঙ্গতি রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বহিনঙ্গরে 3 জাহাজে লুট, নিরাপত্তা উদ্বেগ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখিত 3টি জাহাজের মধ্যে 2টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ও লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিবেদনে উল্লেখিত 3টি জাহাজের মধ্যে 2টির ঘটনা কোস্টগার্ডকে জানানো মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, ফলে জাহাজগুলো থেকে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ কোস্টগার্ডকে অনাপত্তি সনদ, এনওসি ও প্রশংসাপত্র, লেটার অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে মালামাল লুটে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অপর জাহাজটির ক্ষেত্রে চুরির সময় কোস্টগার্ডকে অবহিত করা হয়নি। প্রায় 7 ঘন্টা 15 মিনিট পর সংশ্লিষ্ট শিপিং এজেন্ট বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে বোর্ডিং টিম পাঠানো হয় এবং মালামাল উদ্ধারে কার্যক্রম শুরু হয়, যা এখনো চলমান রয়েছে। তৃতীয় জাহাজটির বিষয়ে কোস্টগার্ড জানায়, চুরির ঘটনার প্রায় 7 ঘন্টা 15 মিনিট পর সংশ্লিষ্ট শিপিং এজেন্ট বিষয়টি অবহিত করে। খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের বোর্ডিং টিম ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধারে অভিযান শুরু করে, যা এখনো চলমান। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের বিধি অনুযায়ী উক্ত জাহাজগুলোতে নিবন্ধিত ওয়াচম্যান থাকার কথা থাকলেও কোনো অনুমোদিত ওয়াচম্যান নিয়োজিত ছিল না। এটি নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ঘাটতি হিসেবে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড জনস্বার্থ, দেশের সামুদ্রিক খাতের ভাবমূর্তি, আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের বিনীত আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়মানুযায়ী জাহাজটিতে নিবন্ধিত ওয়াচম্যান থাকার কথা থাকলেও কোনো অনুমোদিত ওয়াচম্যান ছিল না, যা নিরাপত্তা ব্যবস্থার একটি বড় ধরনের ঘাটতি হিসেবে প্রমাণিত হয়েছে। এ প্রেক্ষাপটে জনস্বার্থ, দেশের সামুদ্রিক খাতের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়টি বিবেচনা করে যে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রাম বহিনঙ্গরের নিরাপত্তায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। বিগত 6 মাসে কোস্টগার্ড পূর্ব জোন বহিনঙ্গর এলাকায় 3385টি টহল ও 112টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দের পাশাপাশি 34 জন চোরাচালানকারী ও ছিচকে চোরকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, অপরাধীরা মূলত মাছ ধরার আড়ালে বা বিভিন্ন অজুহাতে বহিনঙ্গরে নোঙর করা বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে অপরাধ সংগঠিত করার চেষ্টা করে। এ ধরনের অপরাধ দমনে গত রাতেও বিসিজি আউটপোস্ট পতেঙ্গায় একটি বিশেষ অভিযান চালিয়ে 16টি নৌযান সহ 41 জন সন্দেহভাজনকে আটক করেছে। দেশের সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি সুরক্ষায় কোস্টগার্ডের সার্বক্ষণিক নজরদারি অব্যাহত থাকবে উল্লেখ করে মিডিয়া কর্মকর্তা বলেন, সীমিত জনবল ও সরঞ্জামের মধ্যেও বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। বর্তমানে সরকারের বিশেষ উদ্যোগে বাহিনীর জন্য 2টি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজন ও জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে কোস্টগার্ডের আভিযানিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।